ঢাক পিটিয়ে প্রচার করার। তাই সবার প্রথমে রাজা বলল, আমি খুব প্রখ্যাত রাজা, আমি এই পৃথিবীতে খুব নাম করেছি, তাই আমার স্বর্গে যাবার পুরো সম্ভাবনা আছে। তারপর ব্যবসায়ী বলল, আমি পৃথিবীতে খুব পয়সা উপার্জন করেছি, আর ওই টাকাতে আমি অনেক ব্যক্তিকে সাহায্য করেছি, তাই স্বর্গের দাবিদার আমি। এবার পূজারী বলল, তোমরা যা চাও তাই ভাবতে পারো, কিন্তু এটা নিশ্চয় যে স্বর্গের দরজা খুলবে শুধু আমার জন্য। সবাই জানে যে পূজারী দিনরাত ভগবানের নাম সংকীর্তন করে, তাই এটি স্বাভাবিক যে স্বর্গে এই পূজারীকেই স্বাগত করা হবে। যখন সবাই নিজেদের পক্ষের কথা বলে ফেলল, তখন সবার চোখ ওই শ্রমিকের দিকে গেল, যে চুপচাপ তার দৃষ্টি নিচে ঝুঁকিয়ে রেখে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়েছিল। এবার স্বর্গের দরজা খুলল, আর ওখানে এক দেবদূত এসে দাঁড়িয়ে পড়ল। ওই দেবদূতের হাতে একটি পুস্তক ছিল, যাতে ওখানে থাকা 4 ব্যক্তির কর্মের কথা লেখা ছিল। দেবদূত সবার প্রথমে ওই রাজাকে ডাকলো আর জিজ্ঞেস করলো, তুমি বলো, তুমি নিজের জীবনে কি কি ভালো কর্ম করেছো। আমি ওইগুলো শুনে আর এই বইতে মিলিয়ে নিয়ে বিচার করব তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে কিনা। রাজা বলল, আমার রাজ্য যত বড় ছিল ঠিক ততটা সমৃদ্ধ ছিল, আর আমার রাজ্যে সবাই খুব খুশি ছিল। আমি সবার সব প্রয়োজনীয়তা মিটিয়েছি, এটাই আমার ভালো কর্ম। দেবদূত নিজের পুস্তক দেখতে লাগলো আর রাজাকে বলতে লাগলো, তুমি ঠিক বলেছ, তুমি রাজ্যের সব প্রজাদের খুশিতে রেখেছিলে, কিন্তু নিজের রাজ্যের সীমা বাড়ানোর জন্য যতগুলি যুদ্ধ করেছিলে, ওই যুদ্ধে হাজার সৈনিক নিজের জীবন হারিয়েছে। ওই সব সেনার পরিবারের দুঃখের কারণ তুমি ছিলে, এই কারণে তুমি স্বর্গে যেতে পারবে না। এবার ওই ব্যবসায়ীর পালা এলো। দেবদূত যখন ওই ব্যবসায়ীকে বলল, তোমার ভালো কর্মের ব্যাপারে বলো। আমি হাজারো লোককে খাবার খাইয়েছি, অনেক আশ্রমে দান করেছি, নিরাশ্রয় লোকের জন্য ঘর বানিয়ে দিয়েছি, এগুলো হলো আমার ভালো কর্ম। দেবদূত নিজের পুস্তকে দেখলেন আর ব্যবসায়ীকে বলল, তোমার কথাগুলো ঠিক, কিন্তু ওই টাকা উপার্জনের জন্য তুমি না জানি কত মিথ্যা, লোক ঠকানো আর ভেজালের কাজ করেছো, এই জন্য তুমিও স্বর্গে আসতে পারবে না। এরপর যখন ওই পূজারীকে এই প্রশ্ন করল, তখন পূজারী আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছি, অনেক যজ্ঞ ও পূজা করেছি, আর দিনরাত ভগবানের নাম জপ করেছি, এর থেকে ভালো কর্ম আর কি হতে পারে। এবার দেবদূত নিজের পুস্তক দেখে বলল, তুমি যত মানুষকে জ্ঞান দিয়েছিলে তারা কখনো তোমার জ্ঞান মেনে চলেনি, আর ওই পূজা ও যজ্ঞ তুমি কখনো নিঃস্বার্থভাবে করনি, তাই তোমার জন্য স্বর্গের রাস্তা বন্ধ। এবার ওই শ্রমিক এসব দেখে হতভম্ব হয়ে গেল। যাদের ও মহান ভাবত, তাদের ব্যাখ্যাগুলো স্বর্গের দরজায় এসে বদলে গেল। পৃথিবীতে যে কাজগুলোকে মহান মানা হতো, এখানে তো তার কোনো মূল্যই নেই। এবার ওই যমদূত যখন ওই শ্রমিককে ডাকলো আর তার ভালো কর্মের ব্যাপারে জিজ্ঞেস করলো, তখন ওই শ্রমিক বলল, প্রভু, আমি জানি আমারও স্বর্গে যাবার সৌভাগ্য নেই, কিন্তু তবুও এর বাইরে থেকে স্বর্গকে একটু ঝাঁক বাড়িয়ে দেখে নিতে চাই। শুধুমাত্র এইটুকু ছাড়া আর আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমি আমার জীবনে কোনো কিছু ভালো কর্ম করে আসিনি। আমি সারাদিন পরিশ্রম করেছি, আর যা রোজগার করেছি তা দিয়ে নিজের পালন পোষণ করেছি, আর দান ধর্মের জন্য কোনো টাকা বেঁচে থাকতো না। লোকের ভালোর জন্য আমি কি সেবা করব? কাজের পরে যেটুকু সময় পেতাম তাতে আমার বুড়ো মা বাবার সেবাতেই কাটিয়ে দিতাম, আর এসব করার পর আমি কখনো কখনো মন্দিরে চলে যেতাম, আর ভগবান যা আমায় দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আসতাম। এরপর দেবদূত নিজের পুস্তক ভালো করে দেখার পর বলল, তুমি একটু মনে করে বলো, তুমি কখনো কোনো ভালো কাজ করেছো কিনা। ওই শ্রমিক একটু ভেবে বলল, আমার এইটুকু মনে পড়ে, আমি একবার ক্ষুধার্ত ছিলাম,
আর আমি যেই খাবার নিয়ে বসেছিলাম ওই সময় এক দুর্বল কুকুর আমার কাছে আসে আর আমার খাবারের দিকে দেখতে থাকে। তখন আমি আমার ওই খাবার কুকুরকে দিয়ে দিই আর আমি নিজে না খেয়ে থেকে যাই। দেবদূত এটি শুনে হাসতে লাগলো আর নিজের পুস্তক একবার দেখে ওই শ্রমিককে খুব সম্মান দিয়ে স্বর্গের মধ্যে নিয়ে গেল। ভালো কর্ম লোভ, মায়া, মোহের মধ্যে থাকে না। নিঃস্বার্থভাবে করা একটি কাজই আপনাকে স্বর্গে পৌঁছাতে পারে। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয়। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয়। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। সকলেই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয়, শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের ওপর ছেড়ে দাও। এই 3 জায়গায় মিথ্যা বলতে শিখুন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না তারা আপনাকে সফল হতে দেবে না। 1, আপনি কত সময় পরিশ্রম করছেন সেটা কাউকে বলবেন না। 2, আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না। 3, আপনার কত ধনসম্পত্তি আছে সেই কথা কাউকে বলবেন না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে।
তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিহ্বাকে কামড় দেয়। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্বাঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন ভগবান কেন আপনাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন পরীক্ষার সময়ও কিন্তু শিক্ষক নীরব থাকেন। কেউ যদি তোমাকে ভালো না বলে, মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও। মানুষ মূলত 2 বার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা।